বন্ধুরা, ঘর থেকে বেরিয়ে যখনই আপনি কোনো রাস্তায় হাঁটছেন তখন প্রায়শই আশেপাশের গাছ বা দেয়ালে বসে থাকা কাকের ডাক আপনার কানে ভেসে আসে। আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ এই শব্দকে একেবারে সাধারণ মনে করেন, এমন একটি শব্দ যা আমরা শৈশব থেকে শুনে আসছি এবং যাকে আমরা কেবল গোলমাল ভেবে উপেক্ষা করে দেই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই শব্দটি যদি নিছক গোলমাল না হয় বরং একটি পূর্ণাঙ্গ কথোপকথন হয়? কি হবে যদি সেই কাক যে আপনাকে গাছের ডাল থেকে দেখছে আসলে আপনার সম্পর্কেই কথা বলছে? বন্ধুরা, বিজ্ঞান এখন এমন এক মোড়ে পৌঁছেছেন যে যেখানে আমরা উপলব্ধি করছি যে পাখিদের এই দুনিয়া আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি উন্নত এবং বিস্ময়কর। গবেষকরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে এই বিষয়টি ডিকোড করার চেষ্টা করছেন যে পাখিরা আসলে পরস্পরের মধ্যে কি কথা বলে, আর যে নতুন আবিষ্কারগুলো সামনে আসছে তা হতবাক করার মতো। হ্যাঁ, কাকের বুদ্ধিমত্তা বোঝার জন্য আমাদের তাদের মস্তিষ্কের আকারের চেয়েও বেশি মনোযোগ দিতে হবে তাদের বোঝাপড়া এবং আচরণের দিকে। শতাব্দীর পর শতাব্দী ধরে ধারণা করা হতো যে পাখিদের মস্তিষ্ক ছোট হয় এবং তারা জটিল বিষয় ভাবতে পারে না, কিন্তু কাক এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। জীববিজ্ঞানী ও বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কাক মস্তিষ্কের দিক থেকে অত্যন্ত চালাক হয় এবং তাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ তাদের মুখ চিনতে বা মনে রাখতে সাহায্য করে। তারা শুধু মানুষের মুখই চিনতে পারে না, বরং এই মুখগুলোর সাথে যুক্ত অভিজ্ঞতাগুলোও তাদের স্মৃতিতে সংরক্ষণ করে রাখে। যদি কোনো ব্যক্তি তাদের সাথে খারাপ ব্যবহার করে তারা সেই মুখটি বছরের পরেও ভোলে না, আর এই কারণেই তারা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পাখিদের তালিকায় স্থান পায়। বন্ধুরা, এই আকর্ষণীয় বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য গবেষকরা আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য পরীক্ষা চালান যা সারা বিশ্বে পরিচিত। তারা বিশেষ চেহারার মাস্ক, যেটাকে নকল মুখ, পরিধান করেন এবং কিছু কাক ধরে তাদের উপর গবেষণার ব্যান্ড লাগান, তারপর তাদের আবার মুক্ত করে দেন। এরপর যখনই কোনো গবেষক সেই একই রাগান্বিত বা ভীতিপ্রদ মাস্ক পরে কাকদের এলাকায় যেতেন, কাকগুলো তার উপরে চিৎকার করতে শুরু করত এবং তাকে আক্রমণ করার চেষ্টা করত। কিন্তু যখন গবেষকরা কোনো মাস্ক না পরে বা কোনো অন্য সাধারণ মানুষের মতো মাস্ক না পরে আসতেন, তখন কাকগুলো তাদের মোটেও বিরক্ত করত না এবং তাদের উপেক্ষা করত। এ থেকে এটাই স্পষ্ট প্রমাণিত হলো যে কাকগুলো বিশেষ একটি চেহারাকে বিপদ হিসেবে চিনে ফেলেছিল এবং তাদের মস্তিষ্ক তাদের মনে করিয়ে দিচ্ছিল যে এটি সেই ব্যক্তি যারা তাদেরকে ধরেছিল। কিন্তু এই পরীক্ষার সবচেয়ে বিস্ময়কর দিকটি তখন সামনে আসে যখন কয়েক বছর পর এই কাকগুলোর বাচ্চা জন্মায় এবং তারা বড় হয়ে ওঠে। গবেষকরা আবারও সেই একই মাস্ক পরে এলাকাটি পরিদর্শন করেন, আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই তরুণ কাকগুলো যারা কখনো আগের পরীক্ষায় অংশ নেয়নি এবং কখনো ধরা পড়েনি, তারাও মাস্ক পরা ব্যক্তির উপরে চিৎকার এবং আক্রমণ করতে শুরু করে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তাদের পিতামাতা বা তাদের সঙ্গী কাকগুলো তাদের শিখিয়ে দিয়ে গেছিল যে এই বিশেষ চেহারার মানুষটি আমাদের শত্রু এবং তার থেকে দূরে থাকতে হবে। আর এটি এমন একটি আবিষ্কার ছিল যা বিজ্ঞানের জগৎকে হিলিয়ে দিয়েছিল, কারণ এটি প্রমাণ করত যে কাক তাদের পরবর্তী প্রজন্মকে বিপদ সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা দেয় এবং তথ্য এগিয়ে দেয়। এটি প্রাণী জগতের সংস্কৃতি জ্ঞান স্থানান্তরের একটি বিরল উদাহরণ, যা পূর্বে শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ মনে করা হতো। তো বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কাক কেন আমাদের সম্পর্কে এত কিছু চিন্তা করে, নাকি তাদের মানুষের প্রতি এত আগ্রহ কেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের বসবাসের ধরনে। কাক শহর এবং নগরের মানুষের খুব কাছাকাছি বসবাস করে এবং তাদের পুরো জীবন কোনো না কোনোভাবে মানুষের কার্যকলাপের ওপর নির্ভরশীল। আমরা যে খাবারগুলো ফেলি, যে আবর্জনা ফেলে রাখি বা যে ফসল ফলাই, সবই কাকের জন্য খাদ্যের উৎস হয়ে ওঠে। অন্যদিকে মানুষ তাদের জন্য সবচেয়ে বড় বিপদও বটে, কারণ মানুষ প্রায়শই তাদের তাড়ানোর চেষ্টা করে অথবা তাদের বাসা নষ্ট করে। তাই তাদের জন্য এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন মানুষটি তাদের জন্য খাবার আনছে এবং কোন মানুষটি তাদেরকে মারতে চাইছে। এটি তাদের বেঁচে থাকার এবং সংগ্রামের একটি অত্যন্ত সাধারণ অংশ, যার ওপর তার পুরো জীবন নির্ভর করে। বন্ধুরা, এরপর আমরা চোখ খুলে কাকের সেই বিশেষ নেটওয়ার্কের দিকে যাব যা আমাদের শহরের ওপর প্রতিনিয়ত কাজ করছে এবং যা আমরা দেখতেই পাই না। এই নেটওয়ার্ক বোঝার জন্য চিন্তা করুন, আমাদের আকাশে একটি অদৃশ্য ইন্টারনেট সার্ভিস চলছে যেখানে প্রতিটি কাক একটি রাউটারের মতো কাজ করছে এবং একে অপরের সাথে সংযুক্ত। যখন একটি কাক কোনো বিপদ দেখে অথবা কোনো বিশেষ ব্যক্তিকে চিনে ফেলে, তখন সে কেবল একটি এলাকায় চিৎকার করে না, বরং তার ডাক শুনে অন্য কাক বার্তাটি পরবর্তী এলাকা পর্যন্ত পৌঁছে দেয় এবং দেখতে দেখতে সেই তথ্য পুরো শহরে কাকেদের মধ্যে ছড়িয়ে পড়ে। এটি ঠিক সেই রকম যেমন
যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো সতর্কতা পোস্ট করি এবং তা মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায় আর হাজার হাজার মানুষ তা জানতে পারে। বন্ধুরা, কাকের এই তথ্য বিনিময় ব্যবস্থা এতটাই দ্রুত এবং উন্নত যে পুরো শহরের পাখিরা কোনো এক শত্রু বা বন্ধু সম্পর্কে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই জানতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি শহরের এক কোণে কোনো কাকের সাথে খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে যখন আপনি শহরের অন্য কোণে যাবেন, সেখানে উপস্থিত কাকগুলোও আপনাকে সন্দেহের চোখে দেখতে পারে, কারণ তাদের কাছে আগে থেকেই আপনার সম্পর্কে তথ্য পৌঁছে গিয়েছিল। এখন এই কথা শুনতে বিস্ময়কর মনে হলেও তাদের পারস্পরিক যোগাযোগ এবং এআইয়ের মাধ্যমে ডিকোড করা তথ্য থেকে প্রমাণিত হয় যে তাদের সামাজিক কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং গতিশীল, যা সবসময় সক্রিয় থাকে এবং শহরের প্রতিটি কোণে নজর রাখে। কিন্তু বন্ধুরা, কাকের দুনিয়া কেবল শত্রুতা আর রাগের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দুনিয়ার একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় দিকও আছে যা তাদের বন্ধুত্বের সাথে সম্পর্কিত। যারা কাকের সাথে ভালো ব্যবহার করে, তাদের প্রতিদিন খাবার এবং পানি দেয়, কাক তাদের সাথে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে যা বছরের পর বছর চলতে থাকে। কাক সেই মানুষগুলোর মুখ খুব ভালোভাবে মনে রাখে যারা তাদের খাবার দেয়। যখন সেই ব্যক্তি বাইরে বের হয়, কাক তার আশেপাশে ঘোরাফেরা করতে শুরু করে, কিন্তু তাদের আচরণ আক্রমণাত্মক হয় না, বরং বন্ধুত্বের আশা হয়। তারা তাদের চিনতে পারে এবং তাদের সাথে এমন এক বন্ধন তৈরি করে যা সাধারণত আমরা পোষা প্রাণীদের মধ্যে দেখতে পাই, আর এটি তাদের কোমল হৃদয়ের পরিচয় দেয়। বন্ধুরা, এমন অনেক বিস্ময়কর ঘটনা দেখা গেছে যেখানে কাক তাদের বন্ধুদের উদ্ভট কিছু আকর্ষণীয় উপহার দিয়েছেন, যা দেখে মানুষ হতবাক হয়ে যায়। তারা ছোট চকচকে জিনিস, বিশেষ করে পাথর, পুরনো মুদ্রা বা রঙিন কাপড়ের টুকরো এনে তাদের আঙিনায় ফেলে দেয়, যারা তাদের প্রতিদিন খাবার দেয়। এই উপহারগুলি প্রমাণ করে যে তারা শুধু এই মানবিক সহানুভূতি অনুভব করে না, বরং বিনিময়ে নিজেদের কৃতজ্ঞতা জানানোর জন্য একটি অনন্য উপায়ও জানে, যা তাদের উচ্চ বুদ্ধিমত্তা এবং আবেগকে প্রকাশ করে। তাদের কাছে এই জিনিসগুলো অত্যন্ত মূল্যবান হয় এবং তারা সেগুলো তাদের বন্ধুদের উপহার হিসেবে পেশ করেন। এটি তাদের মধ্যে বন্ধুত্বের এক নীরব চুক্তির পরিণত হয়, বন্ধুত্বকে আরও মজবুত করার জন্য। তো বন্ধুরা, আজকের এই মজার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে না জানিয়ে যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আর এমন মজার ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে ইন্ডিয়া স্ক্রিনে দেখুন 4টা ভিডিও দেওয়া আছে, এর ভিতরে যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আজকের ভিডিওর মতো ইনশাল্লাহ অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।